ধর্ম যার যার, বড় মা সবার কথাতেই আছে। তাই আমরা সেই বড় মার সাথে দেখা করতে চলে গেলাম নৈহাটি। আর নৈহাটিতে কি করে গেলাম, কবে কবে মন্দির খোলা থাকবে, কখন পুজো হবে, পুরোটাই তোমাদেরকে জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে শুরু করি আমার এই ভিডিওটা। যেহেতু আমি আগেই বলেছি আমার বাড়ি নিউ কোচবিহারে, তাই আমার জার্নিটা নিউ কোচবিহার থেকে শুরু। নিউ কোচবিহার প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা চলে এসছে, আর ট্রেনটা ঠিক টাইম মতোই ছিল। আর আমি উঠেছিলাম তিস্তা তোরসাতে ট্রেনে। তো সেখান থেকে আমাদের জার্নিটা শুরু। চারপাশটা চা বাগান, শিলিগুড়ি কাছাকাছি আসতেই চা বাগান, খুব সুন্দর একটা পরিবেশ। শীতের ঝলমলে রোদে আরও বেশি ভালো লাগছে। তারপর জার্নিটা শেষ হতে হতেই চলে এলাম প্রায় গঙ্গার ঘাটের দিকে। গঙ্গা ব্রিজ পার হচ্ছি, আর চারপাশটা এত সুন্দর লাগছে। গল্প করতে করতেই চলে এলাম নৈহাটি স্টেশনে পৌঁছে এই যে নৈহাটি স্টেশনের সামনের ভিউটা নিচ্ছি। তোমরা ছোট গেট থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে, ডান পাশ বা পাশেও রাস্তা রয়েছে, কিন্তু সোজা রাস্তা ধরিয়ে চলে যাবে গঙ্গার ঘাটের দিকে। এই যে আমরা সবাই মিলে গঙ্গার ঘাটে যাচ্ছি। রাস্তা একদম পুরোপুরি ফাঁকা রয়েছে, কেউ নেই রাস্তার মধ্যে। রাত তখন 3টে বাজে। বৌদি কেমন লাগছে বলো? রাস্তায় শুধু আমরাই ফাঁকা। চলে আসছি নৈহাটিতে, রাস্তায় কেউ নেই, আমরা সবাই এই কয়েকজনে আছি, কিন্তু ভয় লাগছে না, খুব ভালোভাবে যেতে পারছি আমরা। আমরা তো খুবই সাহসী। ওই জলের বোতল। আমাদের গঙ্গাতে স্নান করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মাকে পুজো দিতে। আমরা সবাই স্নান করে নিয়েছি, এখন আমরা সবাই যাচ্ছি পুজো দিতে। রাস্তা একদম পুরো ফাঁকা, শুধু আমরাই আছি, আর কেউ নেই। আর সামনে মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের সামনে এখনো লোক আসেনি। আমরাই প্রথম পুজো দেব। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তারপর মাকে পুজো দেবার জন্য ডালা নিয়ে নিলাম। ডালা নেওয়ার পরে দেখলাম যে মায়ের গেটটা এখনও খোলেনি, সেটা নাকি খোলে সকাল 8টা নাগাদ। তো আমরা যেহেতু অনেকটাই সকালে পৌঁছেছিলাম, তাই বন্ধই পেয়েছিলাম আমরা। তারপর আমরা রাস্তার চারপাশে ডালা পাওয়া যায়, সেই ডালা থেকে আমরা এখান থেকে ডালা নিয়ে নিলাম। ডালা নিয়ে আমরা সোজা লাইনের দিকে চলে গেলাম। আর গেটটা খুলে মায়ের মন্দিরে ঢুকতে মায়ের এই অপরূপ রূপটা রয়েছে একটা ফটো ফ্রেমে বাঁধা, সেটাকে একটু দর্শন করে নিলাম। অনেকে আবার মানসিক থাকে, যাদের মানসিক পূর্ণ হয় তারা আবার ডন্ডি কেটে নেয়, ডন্ডি কেটে মায়ের মন্দিরে এসে পুজো দেয়। তো আমাদের সেরকম ব্যাপারটা ছিল না, আমরা মাকে দর্শন করতে গিয়েছিলাম। এই যে মায়ের অপরূপ সৌন্দর্যটা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি কখনো ভাবিনি যে মায়ের মন্দিরে আসতে পারবো কখনো। তো মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে, কখনো বন্ধ হয় না, শুধুমাত্র কালী পুজোর আগে 4 দিন বন্ধ থাকে। তো তোমরা যারা আসতে চাও তো যে কোনো বার যে কোনো দিন আসতে পারো। তো ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই গাইস।